চিকেন চিলি বানানোর জন্য প্রথমে আমরা চিকেনগুলোকে ভালো করে তেলে ফ্রাই করে নেব। অবশেষে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন সুন্দর ফ্রাই হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, একটা থালার মধ্যে আমি আগেই কেটে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা। যেহেতু আমি পটে বানাবো তাই এই একটা পট বসিয়ে নিলাম, তারপরে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেল গরম হয়ে এসছে, এবারে আমরা সবজিগুলো সবগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে ভেজে নিয়ে তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব, ওগুলোও একটু ভালো করে ভেজে নিতে হবে। তো সবজি ভাজা কমপ্লিট, এবারে আমরা জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবারে হট সস দেবো এর মধ্যে একটু। সমস্ত রকমের মশলা দিয়ে দিতে হবে। এবারে দিব আমরা একটু ম্যাগি পাউডার দিয়ে তারপরে দিয়ে দেব সয়া সস, ডার্ক সয়া সস। এবারে যে চিকেন পকোড়াগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই যে ঝোলটাকে আমাদের টাইট করতে হবে, টাইট করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন কর্নফ্লাওয়ারটা এক জায়গায় দানা দানা না হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে ওইটাকে মিশিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে আমাদের চিকেন চিলি। এবার আমরা ধনিয়া পাতা দিয়ে দেবো এর মধ্যে, আর একটা প্লেটের মধ্যে বের করে নেব খাওয়ার জন্য। খেতে খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা, অলরেডি টেস্ট করে নিয়েছি। একবার শুধু কালারটা দেখো বন্ধুরা, কি সুন্দর কালার বেরিয়েছে। আর চিকেন চিলিটাও খেতে খুব টেস্টি হয়েছে। এবার উপরে গার্নিশিং করার জন্য একটু তিল দিয়ে দিচ্ছি। প্রথমবার নিজের ভয়েস দিয়ে ভিডিও করলাম বন্ধুরা, জানাবে কেমন হয়েছে ভিডিওটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন বন্ধুরা, টাটা।